জামাত শিবির রাজাকারকে বলতে চাই, এই সাদেক কায়ুমের মতন লোক যারা লঙ্গির তলে থেকে ভার্সিটিতে ছাত্রলীগ করছেন, এবং হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস এবং নাহিদ, আপনারা যারা 24-এর গণ অভ্যুত্থানে আমাদের রক্তের উপরে দাঁড়াইয়া, জুলাই যোদ্ধার রক্তের উপরে দাঁড়াইয়া আপনারা রক্তচোষা, আজকে আপনারা দামি দামি গাড়িতে চলেন, দামি দামি বাড়িতে থাকেন। আপনাদেরকে বলতে চাই, আপনারা তো ওই 11 দলের যে জামাত শিবির রাজাকার, তার কোলে উঠা আপনারা এই নির্বাচনে আপনারা হুমকি দিচ্ছিলেন 300 আসনে আপনারা নির্বাচন করবেন। আজকে কোথায় আপনাদের 300 আসন? আপনারা রাজাকারের টাকার জন্য আপনারা রাজাকারের সাথে একজোট হয়েছেন। একজোট হইয়া আপনাদের বলছে যে আসনে নির্বাচন করবেন, আপনাদের 25টা আসন দিচ্ছে, সেইখানে নির্বাচনের টাকা যা খরচ হয় সব টাকাগুলো আপনাদের জামাত শিবির দেবে। এই জন্য আজকে আপনারা জামাত শিবির হয়ে কথা বলেন। অতএব আপনাদেরকে বলতে চাই, এখন আপনারা যারা বলতেছেন যে অর্থাৎ বাংলাদেশের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আপনারা জামাতে এখন বলতেছেন কর্নেল অলি নাকি জামাতের স্বাধীনতার ঘোষক। এইটা এই বক্তব্য কারা দেয় বলেন? এই দেশের গণ অভ্যুত্থানের পরে যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে, এই সার্জিস, এই হাসনাত, এই নাহিদ এবং এই যারা 11 দলের সাথে যুক্ত হয়েছে, তাদের আসলে উদ্দেশ্য কী বলেন তো? তারা কিন্তু আন্দোলন করতে আসছে রাজপথে, কি কোঠার বিরুদ্ধে। তারা ব্যক্তি আন্দোলন করতে আসছে। তারা লেখাপড়া করবে, তারা লেখাপড়া করে ভালো চাকরি করবে, ভালো চাকরি করে নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য তারা কোঠার আন্দোলন নিয়ে আসছে। আবু সাইদের মতন লোক যেদিন অর্থাৎ গুলিবিদ্ধ, তারপরে সে শহীদ হয়, শহীদ হওয়ার পরে আন্দোলন ভিন্ন দিকে যায়। সেই আন্দোলনে দলমত নির্বিশেষে রিকশাওয়ালা, টোকাই, বাংলাদেশ আপামর জনগণ এই দেশে আন্দোলন করছে। তারপর এই 24 হয়েছে।